জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফের উত্তেজনার সঞ্চার হয়েছে দেশের রাজনীতিতে। সময়সীমা, বিচার কার্যক্রমের অগ্রগতি আর মৌলিক সংস্কার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দর কষাকষি। একদিকে নির্বাচনী ট্রেনে উঠেছে বিএনপি, এনসিপি, অন্যদিকে ভিন্ন মেরুকরণে ব্যস্ত জামায়াত ইসলামী। ভোটের আগে কে কার পাশে আর কে কার বিপক্ষে সেই হিসাব নিকাশে সরগম দেশের রাজনীতি। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। নির্বাচন ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয়, বিএনপি এবার জামায়াত ইসলামের সঙ্গে জোট গঠন করবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতীতে কৌশলগত কারণে জামায়াতকে সঙ্গে নিলেও এবার তাদের প্রয়োজন নেই। তবে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দরজা খোলা রেখেছে বিএনপি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে জামায়াত ইসলামী আলাদা নির্বাচনীর সমঝোতার উদ্যোগ নিয়েছে। ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আলাপও চলছে, তবে আদর্শগত মতপার্থক্যের কারণে এখনও ঐক্যমত হয়নি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের জানিয়েছেন, জুলাই সনদ চূড়ান্ত হলে অবস্থান স্পষ্ট হবে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার এই সময়সীমা ঘোষণায় বিএনপি সহ অন্যান্য দল কিছুটা স্বস্তি পেয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন 5টি উচ্চ পর্যায়ের কমিটি করেছে। 1972 সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে প্রায় 50টির মতো সংশোধনীয় এনে খসড়া তৈরি করেছে। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষের নির্দেশ অন্তত ইতিবাচক। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সময়সীমা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন, তবে ভোট যেন আওয়ামী আমলের মতো না হয় সেই নিশ্চয়তা চেয়েছেন তিনি। দলগুলোর সম্মতি ভিত্তিতে 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশের সম্ভাবনা রয়েছে। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই খসড়া পাঠিয়েছে। বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচনী পরিবেশ নিয়ে সমাধান হলে আগামী বছরের ফেব্রুয়ারির আগে নির্বাচন অনুষ্ঠানের আর বাধা থাকবে না, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কেউ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত হচ্ছে, কেউ শর্ত জুড়ে দিচ্ছে, আবার কেউ বিচারের দাবিতে মাঠেও রয়েছে। আগামী দিনগুলো রাজনীতির এই অস্থির সমীকরণ কোথায় গিয়ে ঠেকে সেটা এখন দেখার বিষয়। নাহিদ হাসান, ইত্তেফাক।